হ্যালো এভরিওয়ান, দিস ইজ সৌমিতা। হোপ সবাই খুব ভালো আছো। তো আমি আজকে হঠাৎ করে মানে যেরকম বলেছিলাম আগের দিন যে আমি এই জায়গাটা বসে থাকতে বেশ ভালোবাসি। তো আজকে এটা হলো ঠিক গোল্ডেন আওয়ার টাইমটা, মানে সূর্য ডুবছে। দেখাচ্ছি, সূর্যটা দেখতে পাচ্ছ? এখান থেকে জানি ক্যামেরাতে একটু অস্পষ্ট বোঝা যাচ্ছে, বাট সামনে থেকে দেখতে খুব ভালো লাগছে। তো এই টাইমটাতে এখানটাতে বসলে বেশ সুন্দর, চারপাশটা একটা হালকা ইয়েলো ইয়েলো টাইপের, মানে বলে না পারফেক্ট ফটো মুভমেন্ট, ওইটা ক্রিয়েট হয়। তো কিছু কিছু সময় ক্যামেরা খুলতে ভুলে যাই, কিছু কিছু সময় জাস্ট বসে বসে জিনিসটাকে এনজয় করতেই বেশি ভালো লাগে। তো আজকে সেরকমই একটা দিন, যেটা জাস্ট বসে বসে এনজয় করছিলাম। আর হঠাৎ করে মনে হলো যে না, ব্যাপারটা শেয়ার করলে কেমন হয়। তো তার জন্যই শেয়ার করতে বসলাম। তো জিনিসটা বেশ ভালো লাগে এই সময়, এই জায়গাটা মানে একটা আলাদাই ভালো লাগা কাজ করে। হঠাৎ করে বিকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, কোথাও বেরোনোর নেই, জাস্ট ঘরে বসে রয়েছি। তো বসে থাকতে থাকতেই মনে হলো যে রোদ্দুরটা বেশ সুন্দর মুখে আসছে, পিছনে আই থিঙ্ক আমার ছাওয়াও দেখতে পাচ্ছ। বাট ওই জিনিসটা ফটো ফটো তোলার জন্য এই গোল্ডেন মোমেন্টটা খুব ইম্পর্টেন্ট হয়, আর এটা মন ভালো লাগা কাজ করে। প্লিজ জানিও তোমাদেরও কার এই গোল্ডেন মোমেন্টটা খুব পছন্দের। আর হ্যাঁ, এই টাইমটাতে কোনো সমুদ্রের ধারে বসে থাকতে, পাহাড়ের কাছে বসে থাকতে সত্যিকারের খুব ভাল লাগে। কিন্তু আজকে হঠাৎ করে রুমে বসে বসেও সেই জিনিসটাই ফিল করছিলাম যে হ্যাঁ, কি সুন্দর লাগছে সূর্যটা। এই যে জানি না বুঝতে পারবে কিনা, সূর্যটা এখন পুরো ভালোভাবে দেখা যাচ্ছে। এই যে মনে হয় হালকা বৃষ্টি আসবে, তার জন্য একটুখানি মেঘটা, তার জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করতে বসলাম। তো আরেকটা জিনিস যেটা দেখানোর, যে হ্যাঁ হালকা বৃষ্টি মনে হয় আসবে, তার জন্য আকাশটা একটু ধোঁয়াশে, তোমার সেই মানে ক্লিন ব্লু স্কাই নয়, মেঘ আছে। কিন্তু এই যে এটা হলো গিয়ে নর্মাল টাইমও আমি এটা দেখি। দূরে পাহাড়, সামনে ব্রিজটা দেখেছো কত ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। কিন্তু এই জিনিসটাই যখন বৃষ্টি হয় তখন খুবই বাজে হয়ে থাকে, যে কিছুই দেখা যায় না। তো জাস্ট ভালো লাগলো এই গোল্ডেন মোমেন্টটা শেয়ার করার জন্য। আর আমার মনে হচ্ছে আমি কয়েকটা এখন ফটো ফটো তুলবো নিজেরই, কারণ নিজেকেই বেশ ভালো লাগছে ক্যামেরার সামনে বসে থেকে। নিচের কিছু কিছু জায়গায় হালকা হালকা লাইটস জ্বলে গেছে। সামনে আমাদের মানে আমি বি ব্লকে থাকি, তো ওটা সামনেটা এ ব্লক। তো ওখানেও মেবি ওরা এই জিনিসটা এনজয় করতে পারছে না, বাট আমি খুব ভালো করে এনজয় করছি। তো তাই জন্য তোমাদেরকেও দেখালাম। সত্যি কথা বলতে সূর্যটা এই টাইমটা দেখতে খুব বেশি ভালো লাগে। তাকিয়ে থাকবে কিন্তু তোমার চোখে কোনো প্রবলেম হচ্ছে না। আর একটা বিকেলের ব্যাপার, এই টাইমটাতে আমরা ছোটবেলায় খেলতে বেরোতাম, তো অনেক ব্যাপার স্যাপার রয়েছে। তো হ্যাঁ, মহুয়া, যেটা আমার কালকে রাত্রিবেলা কথা হয়েছে, ও মনে হয় সবজি বাজারে যাবে। আর ওর বাড়িতে যে প্রোগ্রামটা হয়েছে সেটার ও হালকা কিছু স্নিক পিক দেবে তোমাদেরকে। তো চলো এরপরে মহুয়ার কাছে যাই। তো পরে মেবি আবার আসবো, ওর সাথে কথা হোক, তারপরে আবার নিশ্চয়ই তোমাদের কাছে আসবো। টিল দেন, ব্যাক টু মহুয়া। হ্যালো অ্যান্ড গুড মর্নিং। আমি মহুয়া আবার চলে এসেছি সকাল সকাল তোমাদের সাথে গল্প করার জন্য। তো আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো। তো আজকেও আমাদের এখানটা একটুখানি মানে ওই বৃষ্টি হওয়ার জন্য একটু গ্লুমি গ্লুমি হয়ে আছে, রোদ নেই। তো এই আর কি, আমি জাস্ট একটু আগে উঠে ব্রেকফাস্ট টেকফাস্ট বানিয়ে আমার এখন চা খেতে বসেছি। আর ওইদিকে আমার জানি না সৌমিতের সাথে তারপরে আর কথা হয়নি, যতটা আমি জানি ওদেরও খুব প্রচণ্ড বৃষ্টির সৃষ্টি হচ্ছিল। আগের দিন তোমরা দেখলে যে ওদের যখন বৃষ্টি হয় তখন ভয়ঙ্কর বৃষ্টি হয় সিরিয়াসলি। আর ওদের ওখানে সারা বছরই মোটামুটি বলতে গেলে বৃষ্টি হতে থাকে। মানে ওকে যখনই জিজ্ঞাসা করি তখনই বলি যে হ্যাঁ বৃষ্টি হচ্ছে, অল্প বিস্তর হতেই থাকে, ঠান্ডা পড়ে না ওখানে। আর আমি এখানে ঠান্ডায় পুরো কাতরাই, এখনো ঠান্ডা তুমি জানো। তো আপাতত এটাই। তারপরে চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমাদের আমাদের বাড়িতে যে আমি বলেছিলাম না একটা পার্টি আছে, ইফতার পার্টি। তো তাতে যে যে জিনিসগুলো বানিয়েছি আর সেটার একটুখানি গ্লিপস তোমাদেরকে দিচ্ছি।
তো এখানে দেখো আমি ওই যে খেজুর কিছু এনেছিলাম, ডেটস এনেছিলাম, আর সিমাই বানিয়েছি, আর এটা হচ্ছে চানা চানা বানিয়েছিলাম, আর তার সাথে হচ্ছে একটু পুডিং। তো এইগুলো দিয়ে, আর তার সাথে একজন এনেছিল ওখানে পকোড়া, পেঁয়াজি পকোড়া আর কি। তো এইটা আপাতত আমাদের ছিল ওই দিনে। তোমরা তো ওই ইফতারের ভিডিওটা দেখলে, ওটা একটুখানি ছোট করেই হয়েছে, যে কি কি বানানো হয়েছিল। আমরা তো যেমন ওই যেটা বললাম সিমাই কালাচানা এগুলো বানিয়েছিলাম, আর একটু বিরিয়ানি আনিয়েছিলাম। বিরিয়ানির ফটোটা তোলা হয়নি, না সাথে সাথেই খাওয়া হয়ে গেছিলো ওই কারণে। আর এরপরে আমি গেছিলাম সবজি মার্কেটে। চলো সেই জায়গার ভিডিওটা আমি তোমাদেরকে একটুখানি দেখাই, ঠিক আছে? তা আমি ওই যেটা বলছিলাম সবজি বাজার কেনার জন্য আমি এখানে পৌঁছে গেছি। এটা তোমাদের একটুখানি দেখাচ্ছি। এখানে মানে পাওয়া যায় না এমন কোনো সবজি বোধহয় নেই, আর অনেক পাওয়া যায়। আমার দেখতে এত ভালো লাগে এগুলো। আমরা সেদিনে কিনলাম যেমন ভিন্ডি কিনেছি, দেখো বেগুন, না প্রচুর জিনিস আছে। আমি বেগুনও কিনেছি। তারপর ওখানে ঘুরতে ঘুরতে আমি একটা জায়গায় লিচু দেখতে পেয়েছি। এবার লিচু দেখতে পেয়ে আমি তো সাথে, আমার খুব ভালো লাগে লিচু খেতে। আমি তখন ব্যাস আমি লিচু কিনতে লেগে গেছি ওখানে খুঁজে খুঁজে। এখানে হচ্ছে ইটস লাইক তুমি নিজেই আর কি সমস্ত জিনিস করবে, যেটা নেবে নিজে পছন্দ করে নেবে, খুঁজে নেবে, আর নিজেই প্যাকিং করবে। তারপর বিলিংয়ের ওখানে গিয়ে বিলিং হবে। তারপরে দেখো আমাদের কিছু শাক নেওয়ার ছিল, তো আমি ওই শাকের সেকশনটায় গেছি। মানে এখানে নেই এমন কিছু নেই, ভর্তি। আমরা শুধু একটুখানি ওই যে স্প্রিং অনিয়ন নিয়েছি, ধনিয়া পুদিনা এগুলো নিয়েছি। মানে এখানে ভ্যারাইটি। তারপর বেবি স্পিনাচ ছিল, একটু বেবি স্পিনাচ নিয়েছি। এখানে আলাদা আলাদা করা থাকে, তোমাকে মানে কি নিজেই প্যাকিং করে নিজেই নিতে হবে। তা আমি আর অভিক সেই সবই করছিলাম। আর দেখো এখানে কত ধরনের ডেটস আছে, মানে ভ্যারাইটি অফ ডেটস। তো তোমরা দেখলে যে আমি ওই সবজি মার্কেটটা একটু দেখালাম, যেটা আগের দিন গেছিলাম। আর তার সাথে ওই পার্টির ভিডিওটাও আমি করেছি একটুখানি। তারপরে যা হয় সবার সাথে গল্প করতে লেগে গেছিলাম, তো আর করা হয়নি। তো আমার তরফ থেকে এইটুকুই। আবার তোমাদের সাথে পরে দেখা হবে। ওকে, তোমরা সবাই ভালো থেকো। বাই।